আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি একটু চিকন সেমাই যেটাকে বলে সেটা রান্না করব। আমি এটা কখনো রান্না করি নাই। আর আমি এটা খেতেও অতটা পছন্দ করতাম না, করিনি। আসলে আমরা মানে লাচ্চা যেটা ওটা খেতাম আমি, একটু পছন্দের ছিল। তো এটা আরকি তো চিন্তা করলাম যে দেখি একটু রান্না করে অন্যরকম করে দেখি কেমন হয়। তো এই তো দেখতে থাকেন, ভালো লাগবে। বাচ্চা-কাচ্চা থাকলে তো মানে বুঝতেই পারছেন, এটা ওটা একটু করতে হয়। তো আমি ওইরকম আসলে করিও না। খুব ব্যস্ততার মধ্যে দিনকাল যাচ্ছে। তারপরেও একটু চেষ্টা করলাম। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে নিয়েছি। তো এই তো দেখতে থাকেন। সেমাইটা আমি দুধটা কি সুন্দর করে চিনি, লবণ, ওখানে আমি আধা কেজি দুধ নিয়েছিলাম। নিয়ে আমি সুন্দর করে জাল করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, মশলা, গরম মশলা, তেজপাতা সবকিছু দিয়ে। তো এখানে আমি এই সেমাইটার অর্ধেকের কমই হবে, এটা আমি সুন্দর করে ভেঙে নিয়েছি। ভেঙে নিতে হবে, নইলে আপনি সুন্দর করে নাড়াচাড়া করতে পারবেন না। এটা আমি তেলে ভেজে নিচ্ছি। একদম লো আঁচে দিতে হবে আপনার চুলাটা। তো এই যে যখন এরকম বাদামি বাদামি কালার হয়ে আসবে, তখন আপনি গরম করা দুধটা, ফুটিয়ে নেওয়া দুধটা এখানে দিয়ে দিবেন। তো আসলে বুঝতে পারলাম না, বাড়ি থেকে দুধ নিয়ে আসার পরে ১-১.৫ মাস হওয়ার পরে কিন্তু দুধ কেমন যেন হয়ে যায়। যখন ফ্রিজ থেকে বের করে মানে ভিজানো হয়, আসলে স্যাঁকা স্যাঁকা একটা কীরকম হয়। তো যাই হোক, কিছু করার নেই, আমি ঢাকার দুধ খেতে পারি না। প্যাকেট হোক আর গাভীর দুধ হোক, আমি আসলে খেতে পারি না। তো এই তো এরকম দুধ দিয়ে মানে দুধে দিয়ে সেমাইটাকে আমি সুন্দর করে ৪-৫ মিনিট একটু সিদ্ধ করে নেব। তারপরে যে হয়ে গেছে দেখেন, আসলে কালারটা এরকম হয়েছে। আমি আসলে এখানে সরষের তেলটা ইউজ করেছিলাম, তো এইজন্য। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।